কেমন আছেন বন্ধুরা? ক্রেজি টেক লাভারের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে একটি মজার বিষয় নিয়ে আপনাদেরকে সাথে আলোচনা করব। আমি আজকে মজার অ্যাপ নিয়ে আলোচনা করব। আমাদের যারা চাকরি করি এবং যারা স্টুডেন্ট, তাদের নানান কাজে আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট নানান সময় স্ক্যান করতে হয়, এবং এই স্ক্যান করার সময় আমরা নর্মালি নিজস্ব কোনো স্ক্যানার থাকে না, স্পেশালি ব্যক্তিগত কাজ অথবা অফিসেই থাকে। বাসায় আমরা নর্মালি স্ক্যানার কিনি না, কিন্তু আমাদের বিভিন্ন সময় দরকার পড়ে। সুতরাং আমরা কিন্তু খুব সহজেই স্ক্যানারের কাজ আমাদের মোবাইলের মাধ্যমে করতে পারি। কেমন হয় যদি আমরা আমাদের স্ক্যানারের কাজ আমাদের মোবাইলের মাধ্যমে করে ফেলি? হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে কী করে আপনার মোবাইলের ক্যামেরার সাহায্যে আপনি বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করতে পারেন একদম স্ক্যানারের মতনই, এবং খুব সহজে সেটা প্রিন্ট করতে পারবেন, সেগুলো ইমেল করতে পারবেন, এবং পিডিএফ এবং ইমেজের ফরম্যাটে সেভও করতে পারবেন, এবং বিভিন্ন ধরনের সুবিধা। আজকে আপনাদের সাথে ডিটেলস একটি অ্যাপ নিয়ে আলোচনা করব, যার সাহায্যে আপনারা এই কাজটি করতে পারবেন, স্ক্যান করতে পারবেন। চলুন শুরু করা যাক। সফটওয়্যারটির নাম হচ্ছে ক্যামস্ক্যানার। আমরা প্রথমে মোবাইলের প্লে স্টোরে যাচ্ছি। এখানে ক্যামস্ক্যানার লিখে সার্চ দেব। এই ক্যামস্ক্যানার অ্যাপ দিলেও দেখেন বিভিন্ন ধরনের স্ক্যানার আসবে, এবং ক্যামস্ক্যানারটাই সবার উপরে থাকে সব সময়। ক্যামস্ক্যানার সফটওয়্যার পাবেন যেগুলো আপনি ইউজ করতে পারেন, কিন্তু আমি এটাই আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। এখানে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেছে, আমরা এখন ওপেন করছি। এখন ক্যামেরা আমরা অ্যালাউ করে দিয়েছি। বিভিন্ন ফিচার্সগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং এটার প্রাইসও দেখাচ্ছে। আমরা বেসিক ফ্রি ভার্সনটি ব্যবহার করব, এগুলো সব আমরা স্কিপ করছি। এখানে নিচে দেখুন ইউজ নাও লেখা আছে নিচের ডান সাইডে, সেখানে আমি ক্লিক করছি। দেখুন এখানে একটি আমার মূল ইন্টারফেসটা চলে এসেছে। এখন স্টার্ট স্ক্যানিং বাটন প্রেস করব। এখানে পিকচারের এবং রেকর্ড করার অ্যালাউ চাচ্ছে, পারমিশন চাচ্ছে। এখন ক্যামেরাতে আমি একটি বই রেখেছি, এই বইটি কিন্তু খুব সুন্দরভাবে ওরা সহজ করে নেবে, এবং আমরা সকল অপশন আমি দেখানোর চেষ্টা করব। দেখুন ছবি তোলার সাথে সাথেই ছবির যেই বইটি আছে, বইটির চার কোণারগুলো কিন্তু ওরা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে, যেটা একটি খুব চমৎকার অপশন এই সফটওয়্যারটির। আর যদি একটু ভুল থাকে সেগুলো কিন্তু আমরা চাইলে কারেকশন করতে পারি। ওই বিভিন্ন এই গোল চারপাশে যে গোল ডটগুলো দেখছেন সেগুলো প্রেস করে কিন্তু ড্র্যাগ করে কিন্তু আমরা করতে পারি। আমি একটু অ্যাডজাস্ট করছিও। দেখুন যখন ড্র্যাগ করছি উপরের বাম সাইডে জুম করে দেখাচ্ছে। আমি এখন এটা অ্যাডজাস্ট করে নিলাম। যত বাঁকা পেজে হোক, এটা কিন্তু পরে সমান করে একদম ফটোকপির স্টাইলের নিয়ে এসেছে। এখানে বিভিন্ন ধরনের কালার দিয়ে আপনার মন মতন বিভিন্ন ধরনের অপশন আছে। অরিজিনালটা কীরকম হয় আপনাদেরকে দেখাই। অরিজিনালটা একটু হালকা হয়, এটা হচ্ছে লাইটেনিং অপশন, আর এটা হচ্ছে ম্যাজিক কালার অপশন। ম্যাজিক কালারটাই সবচেয়ে ভালো হয়। আপনি যদি এটি স্ক্যান করে প্রিন্ট করতে চান তাহলে ম্যাজিক কালারটি সবচেয়ে ভালো অপশন হয়। কারণ দেখুন লাইটিংয়ে এবং অরিজিনালে আমার ক্যামেরার ছায়াটা কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু ম্যাজিক কালারে কিন্তু সেই ছায়াটাও সরিয়ে দিয়েছে, এবং আপনারা খুব সহজেই কোনো দাগবিহীন, আপনাদেরকে একটু জুম করে দেখাই। আচ্ছা, এটা সেভ করার পরে জুম হবে। আমি বাকি অপশনগুলো দেখিয়ে আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি। গ্রে স্কেলও বেশি সুন্দর হচ্ছে না, যেটা বেস্ট অপশন সেটাই কিন্তু ওরা দেয়। BNW1 BNW2 কিন্তু সাপোর্ট করছে, কিন্তু আমার কাছে ম্যাজিক কালারটাই বেস্ট মনে হয়েছে। আমি টিক দিলাম।
এখন আপনি যদি পরের পেজ রেকর্ড করতে চান, তার পরের পেজটিও কিন্তু আপনারা খুব সহজেই করতে পারেন। একদম সিরিয়ালি সেভ করানো যাবে। আমি তার পরের পেজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধু ক্যামেরার ফ্রেমে থাকলেই হবে, কোনা অটোমেটিক সিলেক্ট করে নেবে সফটওয়্যারটি। দেখুন ক্যামেরার ফ্রেমে আছে এবং এবার সব কোনা একদম পারফেক্টলি সিলেক্ট করেছে। আমি ওকে করে দিচ্ছি। আসলে বরাবর উপরে ক্যামেরা ধরলেই যে ধরতে হবে তাও কিন্তু না, যদি একটু সাইডেও থাকে এটা কিন্তু কোনা সিলেক্ট করে ফাইনালি সোজা করারই চেষ্টা করে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সাইড করে। এখন কিন্তু 4 কোনা না, এখনও দেখেন কোনা কিন্তু ওনাই সিলেক্ট করে নিয়েছে। আমি একটু অ্যাডজাস্ট করলাম এবং ওকে করলাম। দেখেন এটি কিন্তু একদম সমান করে প্রিন্ট করার উপযোগী ওরা করে নিয়েছে। এটি একটি অসাধারণ সফটওয়্যার। আপনারা যদি বিভিন্ন জিনিস স্ক্যান করতে চান তাহলে আপনার অরিজিনাল স্ক্যানারের কিন্তু বিকল্প হিসেবে এই সফটওয়্যারটা বেশ ভালো কাজ করবে আমার বিশ্বাস। আমি আপনাদেরকে এখন সেভ করে দেখাচ্ছি। এখানে আমি পিডিএফে সেভ করে দেখাচ্ছি। দেখেন সবগুলো কিন্তু ছবি অনুযায়ী সিরিয়ালি পিডিএফে সেভ করেছে। আপনি চাইলে পাসওয়ার্ড প্রোটেক্টরও করতে পারেন, কিন্তু ওটা কিন্তু পেইড ভার্সনে করতে হবে। এখানে আমি সেভ করে আপনাদেরকে দেখাবো জুম করে, সমস্যা নেই। এখানে শেয়ারের একটি অপশন এসেছে। এখানে শেয়ারের মাধ্যমে আপনার মোবাইলের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি এটা ইমেলও করে দিতে পারবেন, বিভিন্ন জায়গায় সেন্ড করতে পারবেন। ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ, ব্লুটুথ এবং গুগল ড্রাইভের মাধ্যমেও কিন্তু আপনি সেন্ড করতে পারবেন। এখানেও শেয়ারের অপশন আছে। এখানে কোনভাবে আপনি শেয়ার করতে পারবেন, এখানে পিডিএফের সাথে কিন্তু জেপিজিও সুযোগ রয়েছে, জেপিজিতে পাঠানো। এখানে আমি আমার গ্যালারিতে ইমেজের মাধ্যমে সেভ করছি। আমি আপনাদেরকে এখন দেখাবো আমার গ্যালারিতে কেমনভাবে আসছে। দেখুন এখন জুম করে অনেক জুম পর্যন্ত কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে এবং এটি কিন্তু খুব সহজে আপনারা চাইলে প্রিন্ট করে দিতে পারেন, একদম ফটোকপির মতো দেখাবে। যাদের কাছে ফটোকপি মেশিন নেই তারা কিন্তু চাইলে এর মাধ্যমে, যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্টারের মাধ্যমেও প্রিন্ট দিয়ে নিতে পারবেন। এখানে একটি অপশন আছে গ্যালারি থেকে ইম্পোর্ট করা। আমি অপশনটি দেখানোর জন্য আমার মোবাইলের ক্যামেরাতে চলে যাচ্ছি। এখানে বোঝানো হচ্ছে যে ক্যামেরার সাহায্যে তোলা কোনো ছবিও আপনি যদি চান তাহলে ওটা কিন্তু ফটোকপিতে রূপান্তর করতে পারবেন। দেখুন আমি এই ছবিটিকে ক্যাম স্ক্যানারের সাহায্যে স্ক্যান করব। এর জন্য এখানে কোনার 3টা ডটেরও আছে, কোনায় দেখুন 3টি ডট আছে, ওখানে ক্লিক করে ইম্পোর্ট ফ্রম গ্যালারি দিচ্ছি। এখন আপনাদেরকে গ্যালারি থেকে কী করে পিডিএফ এবং জেপিজিতে রূপান্তর করতে হয় সেটি দেখাচ্ছি। এখন গ্যালারিতে এই ছবিটা আমি সিলেক্ট করে নিয়েছি। দেখুন ওরা অটোমেটিক কিন্তু কোনা সিলেক্ট করে দিয়েছে, পরে সেম ব্যাপার ক্রপ করেছে এবং স্ক্যান করেছে। এখন ওকে করলেই সে আগের মতো আমরা যেটা যে কোনোভাবে সেভ করতে পারি, একদম ক্লিয়ার এবং অনেক সুন্দরভাবে এটি সেভ করে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন দেখা যাক এর প্রিন্ট কোয়ালিটি কেমন হলো এই কাগজটির। দেখুন প্রিন্ট হচ্ছে এবং ফটোকপির মতনই ক্লিয়ার দেখাচ্ছে। আর একটু কাছে থেকে দেখছি, আর একটু কাছে থেকে দেখুন। সুতরাং দেখতে পাচ্ছেন আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু খুব ক্লিয়ারলি আমাদের বিভিন্ন ডকুমেন্ট ফটোকপি করতে পারি এবং স্ক্যান করতে পারি। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনার বেল বাটনটি ক্লিক করবেন, যাতে এমন আরও মজার মজার বিষয় এবং মজার মজার অ্যাপ নিয়ে আপনাদেরকে দেখাতে পারি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।